যুক্তি যেটা ঢাকা ইউনিভার্সিটিতে জাসদ বাসদ তারা ডাকসু নির্বাচনে জিততো। জাসদ সারা দেশে একটা সময় ৭৩ সালে সব জয় করে ফেলেছিল। ৭৩ সালের নির্বাচন মুজিব চুরি করেছে। আমি জাসদের সর্বোচ্চ নেতাকেও জিজ্ঞেস করেছি, সিরাজুল আলম খানের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল যে আপনারা কয়টা সিটে জিততে পারতেন। উনি বলতেন সর্বোচ্চ ১৫টা। আপনি গত একদিন আগে আপনার একটি বক্তব্য আমরা শুনেছি গণমাধ্যমে, আপনি সেখানে বিএনপির বিজয় নিয়ে বেশ আশাবাদী হওয়ার মতো কথাবার্তা বলেছেন। আসলে এইটার হেতু কি, এটা একটু দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আমি রাজনীতিবিদ একসময় ছিলাম, আমি অনেক দিন হলো আর কোনো রাজনীতির মধ্যে নেই। এটা একটু ছোট্ট সংশোধনী। আচ্ছা, নির্বাচনে বিজয় নিয়ে আশাবাদী মানে এটা আমার একটা মন্তব্য, এটা আমার বিশ্লেষণ। এটা ঠিক আশাবাদী হওয়ার ব্যাপার না, বরং আমি এভাবে বলতে চাই একটা নির্বাচনের আগে যদি একটা দল প্রায় নিশ্চিতভাবে জেনে যায় যে সে জিতেই যাবে, প্রায় কি মানে আমাদের পারসেপশনও এরকম, এটা খুব ভালো জিনিস না। আমি অন্যান্য জায়গায় কিন্তু এই কথাটাও বলছি। গণতন্ত্র তো আসলে এভাবেই কাজ করে যে আপনি যদি ইচ্ছা নাও থাকে, যেহেতু আপনাকে ভোট করতে হবে, যেহেতু আপনাকে জনগণের ম্যান্ডেট পেতে হবে, তার জন্য ভালো কাজ করতে হবে, তাই তো? সো আমি প্রাথমিকভাবে যদি বলি এটা কিন্তু ভালো ফেনোমেনন না। এখন কেন এটা মনে করছি, এটা আমি আমার অ্যানালিসিসটা বলি। আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী এখন দ্বিতীয় প্রধান শক্তি। তারা না, তাদের সাথে আরও বেশ কিছু ইসলামী দলকে তারা একত্র করতে পেরেছেন এবং ফাইনালি তাদের সাথে এনসিপিও যুক্ত হয়েছে। সব কিছু মিলে একটা 11 দলীয় জোট এরকম দাঁড়িয়েছে আমাদের সামনে। এখন প্রশ্ন হচ্ছে কতগুলো দলের ক্ষেত্রে ব্যাপারটা আমরা টেস্টেড দেখি না। এনসিপি কোনো জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। সো কিছু জরিপে যে ডেটা আসে তাদের ভোটের পার্সেন্টেজ, এটাকে আসলে আমি এই অঞ্চলের জরিপকে একেবারেই রিলাই করি না। কেন করি না সেটা পরে বলবো। আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে জামায়াতে ইসলামী যে পরিমাণ তাদের সর্বোচ্চ সাফল্য ছিল, সেই সাফল্য পরবর্তীতে আমরা আর আসলে একা নির্বাচন করেছে সেটার হিসাব করতে পারবো না। 2001 সালে আপনি একটা ভোটের পার্সেন্টেজ যেটা দেখান, এটা আসলে বিএনপিরও ভোটের মধ্যে যুক্ত আছে, কারণ তারা 4 দলীয় জোটে ছিল। তাহলে 96-এর বাইরে আর তেমন কোনো ডেটাও আমাদের কাছে নাই। আচ্ছা, এখন সেটা অনেকটা বাড়া বা এতটা বাড়া যে শেষ পর্যন্ত এটা 151 সিট জেতার জন্য সেটাই চলে যাবে, এটা আমার মনে হয় না। আমার অ্যানালিসিস হচ্ছে জামাতের ভোটের পার্সেন্টেজ বাড়বে, এটা ফ্যাক্ট, বেশ ভালোই বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখনও তো লোয়ার হাউসে যে সাম্প্রতিক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে যে তাদের সমর্থিত ছাত্র সংগঠনের যে বিজয়, সেটা কি আপনার কনসিডারেশন আছে? আমার কনসিডারেশনে আছে এবং সেটা নিয়ে খুবই অকাট্য যুক্তি যেটা ঢাকা ইউনিভার্সিটিতে জাসদ বাসদ তারা ডাকসু নির্বাচনে জিততো। জাসদ সারা দেশে একটা সময় ৭৩ সালে সব জয় করে ফেলেছিল। ৭৩ সালের নির্বাচন মুজিব চুরি করেছে। আমি জাসদের সর্বোচ্চ নেতাকেও জিজ্ঞেস করেছি, সিরাজুল আলম খানের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল যে আপনারা কয়টা সিটে জিততে পারতেন। উনি বলতেন সর্বোচ্চ 15টা। মানে মুজিব ওই ভোটটাও চুরি করছে, মানে 15টা জাসদ জিতবে সেটাও ওনার সহ্য হয়নি, কিন্তু ওনাদেরও সর্বোচ্চ এক্সপেকটেশন। তো তখন তো শিক্ষা প্রতিষ্ঠান সব তাদের দখলে ছিল। সো দুই ব্যাপার। আমাদের আরও যদি ডিটেল কথা বলি যে ক্লাস অফ পিপল, বয়স, অনেক কিছু, আর জাতীয় নির্বাচনে এই ডাইভার্সিটি অকল্পনীয় রকম বেশি। তো যেটা বলছিলাম, এখন তারা ভোটের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু আমরা তো ফার্স্ট পাস দ্য পোস্টে আছি। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন যে কয়টা সিটে তারা টাফ কম্পিটিশন করতে পারবে, এর বাইরে সব সিট আমি কাগজে কলমে ধরে নিই, তাদের 25-30 হাজার করে ভোট আছে, 40 হাজার করে ভোট আছে, ধরে নিলাম এগুলো সব ডাবল হয়ে গেল। সো 300 সিটে তার ভোট ডাবল হয়ে গেছে, প্রায় 250 সিটে 300 সিটে। তাতে আপনি দেখবেন তার ভোটের পার্সেন্টেজ অনেক হচ্ছে, কিন্তু 30,000, 60,000, 70,000 হলে আপনি জিতবেন না, কারণ 4 থেকে 4.5 লাখ হচ্ছে আমাদের অ্যাভারেজ ভোটার কনস্টিটিউয়েন্সি। যদি 80% কাস্টিং হয় 3,20,000 ভোট, প্রায় 1.5 লাখ ভোট না পেলে আসলে আপনি জিতে আসবেন না। সুতরাং আপনি যদি মানে 25,000 ভোট, 30,000 ভোটও থাকে, আপনি 3 গুণ ভোটও যদি পান, ওনারা হয়তো আপার হাউস যদি পিআর হয় তখন তাদের আপার হাউসে সিট বাড়তে পারে, কিন্তু লোয়ার হাউসে তো দিনের শেষে আপনি জিততে পারছেন না। সুতরাং ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে, আপনি অনেক কিছু জরিপে দেখবেন যে তাদের ভোটের পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু আপনি আসলে আসন খুব বেশি জিতবেন। আমি আজকেরই একটা জরিপের খবর একটু আগে দেখলাম, সেটি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো।